ধানসহ বিভিন্ন ফসলের উন্নত মানের বীজ উৎপাদন হয় এই খামারে। পটুয়াখালীর দশমিনায় অবস্থিত বিএডিসির এই বীজ বর্ধন খামার থেকে উৎপাদিত বীজ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। 1000 একরের বেশি জমির এই খামার দীর্ঘদিন ধরে দেশের কৃষিতে অবদান রাখছে। কিন্তু তেঁতুলিয়া নদীর ভাঙন ইতিমধ্যেই খামারের অনেক জমি নদীতে তলিয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে নতুন করে জমি হারানোর আশঙ্কা। শুধু নদী ভাঙন নয়, জনবল সংকটও রয়েছে এই খামারে। 35টি পদের বিপরীতে বর্তমানে কাজ করছেন মাত্র 3 জন। এতে বীজ উৎপাদন ও খামারের কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। সম্প্রতি খামারটি পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ও খামার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মোটামুটি এখন 900 মিটার মতো আমাদের বালির ব্যাগ আছে। এটার উপর আবার একবার দিলে এটা স্থায়ী হয়। আর যদি আমরা এটা বাড়ায় আরো 2-3 কিলোমিটার করতে পারি, তাহলে এই খামারটা আর জমি ভাঙন থেকে রক্ষা পায়। কারণ উত্তর থেকেই ভাঙনটা বেশি হচ্ছে। ওই জায়গাটা যদি আমরা বালির ব্যাগ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ভাঙনটা মোটামুটি ভাবে নিয়ন্ত্রণে চলে আসে। আজকে এসে যেটা দেখলাম যে এরকমের একটি বলা চলে মানে আন্তর্জাতিক ভাবে পরিচিত এবং এটাকে আন্তর্জাতিক ভাবে পরিচিতি করানো যেত যে এই বীজ বর্ধন খামারটিকে, যেটির আয়তন ছিল শুরুর দিকে 1044 একর, এখন প্রায় 300 একর অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো যখন এই ভাঙনটা শুরু হয় তখনই কিন্তু এইটার প্রতিরোধের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার ছিল। প্রধানমন্ত্রীর আপনারা জানেন একটা বিশেষ সেল আছে সংসদ সদস্যদের নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য এবং গুরুত্বপূর্ণ প্রকল্প সেখানে পাঠানোর জন্য। তো আমি ওনার সাথে কথা বলেছি, এই বীজ বর্ধন খামারটিকে যেভাবে সক্রিয় রাখা যায় এবং এটার আরো যেভাবে উন্নয়ন করা যায় এবং এটার পরিধিটা আরো বাড়ানো যায়, যেভাবে এই চরের বাইরেও আরো কিছু চর এলাকার জমিকে কানেক্টেড করে, সেই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এবং আশা করি সরকার যেভাবে কৃষি এবং গ্রামীণ অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে এই প্রকল্পটিকে গুরুত্ব দেওয়া হবে।